পুলিশ লাগিয়েও নন্দীগ্রামে বিজেপিকে আটকাতে পারেনি মমতা। শুভেন্দু। লোকসভা নির্বাচনের একদিন আগে খুন হয়েছিলেন রথিবালা আরি। শনিবার নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা বাজার এলাকায় মৃতা রথিবালার বাড়িতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এখানেও লোকসভা নির্বাচন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন শুভেন্দু। আপনি অবাক হয়ে যাবেন, 57টা মামলা করেছে এক মাসে। পোলিং এজেন্টদের ঘর ছাড়া করেছে। 16 জন আইপিএসকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। তারপরেও 8,000 ভোটে নন্দীগ্রামে হেরেছে। পুলিশি অত্যাচার না হলে 20,000 ভোটে হারত। এই ঘটনার কি সিবিআই তদন্তের কথা বলেছিলেন? এই ঘটনার সিবিআই তদন্ত না, তার বাড়ির লোক কালকে সার্টিফিকেট কপি তুলবো তো, কোর্ট খুলবে, কোর্টে যাবো তো, কোর্টে তো যাবো। একটা শিডিউল কাস্ট 56 বছরের মহিলা, তাকে এইভাবে খুন করা যায় না। আর যারা মূল আসামি, 25 জন যে মূল আসামি, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। একজনকেও গ্রেপ্তার করা হয়নি। একটা শুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে, যার নাম এফআইআরে নেই, আর একজনের নাম এফআইআরে আছে, তাকে করেছে। এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গটাপ করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে। দাদা, ভোট পড়া সেখানে চলো ভিতরে চলো কথা বলি। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।